বন্ধুরা, আমার তো মনে হচ্ছে যে শুভমান গিল আবার তার নিজের ফর্মে চলে এসেছে। সবাই ভাবছিল যে শুভমান গিল তো ফালতু প্লেয়ার, কিন্তু শুভমান গিল আজকে তার ক্লাস দেখিয়ে দিয়েছে। তবে আপনারা যাই বলুন না কেন, গিল ভারতকে আজ বিপদের হাত থেকে রক্ষা করেছে। আর শুভমান গিলের জন্যই ভারত ইংল্যান্ডকে যে টার্গেট দিয়েছে তা ইংল্যান্ডের অকাতেরও বাইরে। এক কাজ করি বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। তৃতীয় দিনের যখন খেলা শুরু হয় তখন 41 বছরের জিমি অ্যান্ডারসন 141-এর গতিতে বল করছিল। খেলা শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যেই এসএসভি জয়সওয়াল আর রোহিত শর্মাকে জেমস অ্যান্ডারসন প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়। আর রোহিত শর্মার ব্যাপারে আমি কি বা বলবো বলুন, যার ফর্ম নেই তার ব্যাপারে কথা বলেও কোনো লাভ নেই। আর শ্রেয়াস আইয়ারকেও আমি কি বা বলবো বলুন, 29 রান করে সেও প্যাভিলিয়নে ফিরে যায়। তারপর রজত পাটিদারও বিশেষ কিছু করতে পারেনি, যার ফলে লাঞ্চ পর্যন্ত ভারত 130 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল। লাঞ্চের পরে ভারতের আত্মায় জল আসে, কারণ শুভমান গিল খুব সুন্দর খেলে নিজের সেঞ্চুরি পূরণ করে ফেলে। আজকের খেলা শুরু হওয়ার সাথে সাথে যেখানে বাকি ব্যাটসম্যানরা প্যাভিলিয়নে বসেছিল, সেখানে শুভমান গিল নিজের একার ঘাড়ে দায়িত্ব তুলে নেয় ভারতের। আর এতে তার খুব সুন্দর সাথ দিয়েছে অক্ষর প্যাটেল। তবে শুভমান গিলকে দ্বিতীয় সেশনে 104 রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়। কিন্তু শুভমান গিলের সাথে সাথে অক্ষর প্যাটেলও যদি নিজের হাফ সেঞ্চুরি পূরণ করত, তাহলে ভারত আরো মজবুত স্থিতিতে পৌঁছতে পারত। যার ফলে চায়ের ব্রেক পর্যন্ত ভারত 228 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল। তখন ভারতের লিড ছিল 371 রানের। তারপর চায়ের ব্রেকের পরে অশ্বিনকে ছাড়া আর কোনো প্লেয়ারই মাঠে টিকতেই পারেনি। আর জসপ্রীত বুমরা তো 26 বল খেলে 0 রানে আউট হয়, যার ফলে চায়ের ব্রেকের পরে ভারত 255 রানেই অল আউট হয়ে যায়। আর ইংল্যান্ড জেতার জন্য পেয়ে যায় 399 রানের টার্গেট। তারপর ইংল্যান্ড আবারও একবার ব্যাট ধরতে এসে বেসবল খেলা শুরু করে দেয়। ইংল্যান্ডের 2 ওপেনার মিলে 50 রানের পার্টনারশিপও করে ফেলে, কিন্তু ঠিক তারপরে অশ্বিন বল করতে এসে ওপেনিং জুটি ভেঙে দেয়। দিনের খেলা শেষ হতে হতে ইংল্যান্ড 1 উইকেট হারিয়ে 67 রান করে ফেলে। এখন ইংল্যান্ডের জেতার জন্য প্রয়োজন 332 রানের, আর ভারতের জেতার জন্য চাই 9 উইকেট। তবে ভারতীয় টিম যদি খুব ভালো বল করে তাহলে ম্যাচ কালকেই শেষ হয়ে যেতে পারে, আর ভারত এই ম্যাচ জিততেও পারে। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, এই দ্বিতীয় টেস্ট কে জিতবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।